কোথায়? এই জগৎ থেকে যদি আমি চলে যাই তাহলে আমরা যাবোটা কোথায়? শাস্ত্র বলছে জন্ম হলেই তার মৃত্যু অবশ্যম্ভাবী, আর মৃত্যু হলে তার পুনরায় জন্ম হবে। কেন হবে? এই জন্ম গ্রহণ করার পরে আমি যে কর্মটা করলাম, এই জগতে এসে জন্মগ্রহণ করার পরে আমি যে কর্মটা করলাম, সেই কর্মটা ভোগ করার জন্য আমি যখন মরে যাব, মরার পরে আবার পুনরায় কিন্তু এই জগতে আমাকে আসতে হবে। কোন জনিতে যাব সেটা কিন্তু আমার কর্ম অনুযায়ী, কোন জনিতে যাব সেটা কিন্তু কর্ম অনুযায়ী। সেখানেও স্বয়ং ভগবান এই গীতাতে বলছেন, কি বলছে? প্রয়াণকালে যে যেভাবে ভাবিত হয়ে দেহ ত্যাগ করে, মৃত্যুর পরে সে জনিতে যায়। এই গীতাতে বলা আছে প্রয়াণকালে যে যেভাবে ভাবিত হয়ে এই দেহটা ত্যাগ করে, মৃত্যুর পরে সে সেই দেহটাই পায়। গোবিন্দ যে কথাটা বললেন, কথাটা আমরা কি বিশ্বাস করতে পারি? মৃত্যুর কালে যে যেভাবে ভাবতে ভাবতে যদি এই দেহটা ত্যাগ করে, অর্থাৎ আমার দেহ থেকে যদি আত্মাটা চলে যায়, তাহলে আমি যে ভাবছিলাম প্রয়াণকালে, আমি সেই জনিতে গিয়ে আমার পুনরায় জন্মগ্রহণ হবে। কথাটাকে বিশ্বাস করা যায়? কিন্তু শাস্ত্র আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়ে গেছে, শাস্ত্র আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়ে গেছে কিভাবে। আমরা যে ভূমিতে বসবাস করছি, এই ভূমির নাম কি? ভারতবর্ষ, ভারতভূমি। তাহলে এই ভারতভূমি কারো না কারো নামে এই জায়গাটার নাম হয়ে গেছে। সেই নামটা কার ছিল? ভরত রাজার নাম, তাই না? সেই ভরত দীর্ঘদিন ধরে সংসার করলেন। সংসার করতে 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 যেদিন তার চেতনা ফিরল, নারদ মুনির দর্শন প্রাপ্তি হওয়ার পরে, কারণ ভক্তের কৃপাতেই কিন্তু জীবের মুক্তি হয়। যেদিন নারদের দর্শনে সেই ভরতের চেতনা ফিরল, সেদিন কিন্তু সংসার আদি সব পরিত্যাগ করে দিয়ে, রাজত্ব পরিবার সব পরিত্যাগ করে দিয়ে জঙ্গলে গিয়ে বসবাস করলেন ভগবানের ধ্যান সাধনা করার জন্য। সবকিছু পরিত্যাগ করে চলে গেলেন। মায়া মমতা কোনো কিছু থাকলো না। কেন থাকলো না? ভগবানের প্রাপ্তি পাওয়ার জন্য। তো ভগবানের প্রাপ্তি পাওয়ার জন্য জঙ্গলে গিয়ে নিরিবিলি সে ভগবানের ধ্যান করছেন, গান গুণগান করছেন। সেই জায়গাটা কোথায়? যেখানে ইয়ে পাওয়া যায়, গণ্ডকী নদী, অর্থাৎ নারায়ণ শিলা পাওয়া যায় গণ্ডকী নদীতে। সেই গণ্ডকী নদীর তীরে বসে থেকে, জঙ্গলে বসে থেকে সেই ভরত ধ্যান ধারণা ভক্তি করছে, ভগবানের আরাধনা করছে। ভাগ্যচক্রে আছে সকালবেলায় যখন সেই স্নান করতে গেছেন, সেই স্নান করতে গিয়ে একটা দুর্ঘটনা ঘটে গেছে। দুর্ঘটনাটা কি? যে মুহূর্তে স্নান করে উপরে বসে থেকে ধ্যান করছেন, সে মুহূর্তে একটা হরিণী সেই নদীতে জল পান করার জন্য আসছিল, এবং সেই হরিণী ছিল গর্ভাবস্থায় ছিল। কিন্তু বাঘের গর্জনে সে হরিণী কি করলেন? নদীতে ঝাঁপ দিয়ে পড়লেন নিজের আত্মরক্ষা করার জন্য। কিন্তু যখন আত্মরক্ষা করার জন্য নদীতে ঝাঁপ দিলেন, তার শক্তির প্রয়োগ করার বিনিময়ে ওনার গর্ভপাত হয়ে যায়। উনি গর্ভপাত হয়ে যায়। গর্ভপাতই যখন হয়ে যায়, তখন ছোট্ট একটা হরিণ শিশু, হরিণ শাবক, সেই জলের মধ্যে হাবুডুবু খাচ্ছে। আর সেই ভরত সচকে দেখছে। বলুন তো, আমাদের নজরেও যদি এ ধরনের কোন কেউ যদি বিপদে পড়ে, আমরা কি চুপচাপ থাকতে পারি? কখনো না। বিবেকে যন্ত্রণা হবে। উনি কি করলেন? সেই বিবেকে যন্ত্রণাতে উনি সেই শাবকটাকে মৃত্যুর হাত থেকে তুলে নিয়ে এসে উনি সযত্নে সেই শাবকটাকে লালন পালন করতে লাগলেন। দেখুন, এক সময় গৃহী ছিলেন, রাজত্ব ছিল, মায়া মমতার মধ্যে ডুবে ছিল। সেখান থেকে নিবৃত্তি পাওয়ার কারণে উনি সংসার পরিত্যাগ করে সংসারে গিয়ে বসবাস করছেন। সেই সংসারে গিয়েও কিন্তু তার সংসার আর ছাড়া হলো না।
সেখানে কিন্তু একটা সংসারে আবদ্ধ হয়ে গেলেন। এইভাবে বহুদিন অতিক্রান্ত হওয়ার পরে সেই হরিণ শিশু বড় হয়ে একদিন তাদের দলের মধ্যে মিশে চলে যায়। হরিণ যখন তার মানে মিশে চলে যায়, তখন সেই ভরত মনে মনে ভাবছে, এবং তার অন্তিম সময় অর্থাৎ মৃত্যু শয্যায় শায়িত অবস্থায় সে মনে মনে ভাবছে, আহা হা, আজকে শাবকটা কোথায় চলে গেল, কোন বন্য প্রাণের কবলে পড়ে মৃত্যু হবে ভাবছে। সে ভাবতে 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 তার মৃত্যু। প্রয়াণকালে সে কি ভাবলেন? একটা হরিণ শিশুর কথা ভাবছেন। প্রয়াণকালে একটা হরিণের কথা ভাবছেন। তো হরিণের কথা ভাবতে ভাবতে যখন তার মৃত্যু হয়ে যায়, পরবর্তীকালে সে আবার পুনরায় ওই হরিণ গর্ভে তার জন্ম হয়। হরিণ গর্ভে তার জন্ম হয়, কিন্তু যেহেতু সে পরম একজন ধার্মিক ছিলেন, সাধক ছিলেন, তার স্মৃতিশক্তিটা কিন্তু প্রখর ছিল। মৃত্যুর পরে পুনরায় জন্মগ্রহণ হওয়ার পরে কিন্তু অতীতটা কিন্তু তার মন থেকে মুছে যায়নি। তার অতীত ঘটনা কিন্তু তার স্মৃতিতে ছিল। যখন সেই অতীত ঘটনা তার স্মৃতিতে ছিল, সে হরিণ শাবক হয়ে জন্মগ্রহণ করলেও একটা মন্দিরের আশ্রিত অবস্থায় উনি তখন কিন্তু ছিলেন। উনি আর জঙ্গলের মধ্যে যান, উনি কিন্তু আর জঙ্গলে ওদের সদল বলের সঙ্গে কিন্তু আর ভিড়ে নেই। তখন সেই মন্দিরে পুরোহিত সেই শাবকটাকে প্রতিনিয়ত গোবিন্দের প্রসাদ উনি শাবককে দিতেন। এইভাবে থাকতে 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 আবার কিন্তু একদিন সে মারা যায়। অনেক বড় ঘটনা আছে। তাহলে এই জগতে প্রয়াণকালে যে যেভাবে ভাবতে ভাবতে দেহ ত্যাগ করে, পরবর্তীকালে কিন্তু সে সেইভাবে আর পুনরায় জন্মগ্রহণ করে। তাহলে পুনরায় জন্মগ্রহণ করলে আমরা কি, আমাদের পরিণতিটা কি? আমাদের মৃত্যুর সময় কিন্তু ভগবানের কথা স্মৃতিতে কিন্তু আমাদের আসে না। ভগবানের কথা স্মৃতিতে আসে না। আসে কিরকম? হয়তো আমি মৃত্যু শয্যায় শায়িত অবস্থায় আছি, চোখের সামনে সব দেখছি, যমরাজ কিন্তু সবার আগে কিন্তু আমার মুখ জিহ্বাটাকে বন্ধ করে দেবে। দেখবেন মৃত্যু শয্যায় যারা শায়িত অবস্থায় থাকে, দেখবেন মৃত্যুর আগে কিন্তু তার জবানটা সবার আগে বন্ধ হয়ে যায়। আমরা যখন মায়া মুক্ত হতে পারিনি, মায়াযুক্ত জীব, সংসারে আসক্ত, আর সংসারে আসক্ত থাকার জন্য আমরা কিন্তু গোবিন্দের নামটা ভুলে যাই। গোবিন্দের নাম আমাদের স্মরণে আসে না। সংসারের দিকে আমাদের কিন্তু নজরটা আসে। কিরকম নজর আসে? হয়তো আমি বারান্দা আমাকে শুয়ে রাখছে, মৃত্যুর আগ মুহূর্ত আমার হয়তো 3-4টা ছেলে মেয়ে সব চারিদিকে বসে আছে, জ্ঞান আছে, জিহ্বা বন্ধ। এবার ওই বাড়িতে ছোট্ট একটা গরু বাচ্চা একটা ঝাঁটা আগে খড়ের আটি দিয়ে ঝাঁটা বানাতো, ঝাড়ু বানাতো। তো গরু তো ওই খড়ের আটিগুলোই তো খায়, তাই না? তো সেই বাছুরটা ওই উঠানে বারান্দার কোণে একটা সেই ঝাড়ু রাখা আছে, এসে সেই ঝাড়ুটা খাচ্ছে। কিন্তু যেহেতু আমাদের সংসারের প্রতি আসক্ত, সংসারে মায়াটাকে ত্যাগ করতে পারছে না, ও কিন্তু বারবার কিন্তু আঙ্গুল দিয়ে দেখাই দিচ্ছে, বলে তোরা নির্বোধ, তোদের ঝাঁটাটা তো গরু খায় ফেললো, বলতে পারছে না, বলতে পারছে না, কিন্তু আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। বলুন তো, ওই প্রয়াণকালে ওই ভাবতে 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 তার পরিণতিটা কি হবে, তাই না? কিন্তু শাস্ত্র বিশ্লেষণ ভাবে এবং নিজেরা আচরণ করে দেখিয়ে দিয়ে গেছে। কি ধরুন কিভাবে? আজ থেকে 550 বছর আগে আমরা গৌর সুন্দরের নাম শুনছি, যেহেতু আমরা চোখে দেখিনি, কারণ সেই মুহূর্তে আমরা ছিলাম কেন জানি না। কিন্তু এখন তো গৌর সুন্দরের নাম আমরা শুনি, স্বয়ং ভগবান হিসেবে এই জগতে আবির্ভূত হয়েছিলেন। তার পার্শ্বদ অনেকেই ছিলেন, তার মধ্যে একজন ছিলেন হরিদাস বলে একটা নাম জানি আমরা। ভক্ত হরিদাসের কথা আমরা নাম শুনি।
ভক্ত হরিদাসের চরিত্র কিন্তু এই জগৎবাসীকে শিক্ষা দেওয়ার জন্য কিন্তু দেখমাকে দেখিয়ে দিয়ে গেছেন। কি দেখিয়ে দিলেন? পুরীধামে মহাপ্রভু জগন্নাথ প্রভুর প্রসাদ পেয়ে অবশেষ সেই হরিদাসকে দিতে আসতেন এবং দিনে একবার করে হরিদাসকে দর্শন দিতেন। একদিন মহাপ্রভু যখন দর্শন দেওয়ার জন্য আসলেন, মহাপ্রভু গৌরসুন্দরের কাছে প্রার্থনা করছেন, প্রভু আমার মন বলছে আপনি এই জগতে আর থাকবেন, এই জগৎ থেকে আপনি অন্তর্ধান হয়ে যাবে, কিন্তু আমার জীবদ্দশায় আপনার অন্তর্ধান আমি কিন্তু সহ্য করতে পারবো না। আমার জীবদ্দশায় আপনি জগৎ থেকে চলে যাবেন, এটা আমি সহ্য করতে পারবো না। তাই বিনীত প্রার্থনা করছি, আপনি অন্তর্ধান হওয়ার আগেই আমাকে এই জগৎ থেকে নিয়ে যান। আপনি অন্তর্ধান হওয়ার আগেই আমার এই জগৎ থেকে আপনি নিয়ে যান। ঠিক ঠিক ঠিক। উনি এই জগৎবাসীকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়ে গেলেন প্রয়াণকালে কি করণীয়। এই মানুষ নামের এই জীব প্রয়াণকালে কি করণীয় সেটা আচরণ করে দেখিয়ে দিয়ে গেলেন। কি বললেন? বলে দেখুন, আমার মনের ইচ্ছা আপনার দুখানা চরণ আমার বক্ষে রাখবেন, আমার চক্ষু দ্বারা আপনার মুখমণ্ডল দর্শন করব, আমার চক্ষু দ্বারা আপনার মুখমণ্ডল দর্শন করব, আর মুখে আপনার নাম গুণগান করতে করতে জগৎ ছেড়ে চলে যাব। এটা কিন্তু এই জগতে মানুষ নামের এই জীবেরই কিন্তু এটা করণীয়, কিন্তু আমরা করি না, ভুলে যাচ্ছি। আর করি না কারণেই এই পুনরায় জন্ম আর পুনরায় এই মৃত্যুর আবর্তি কিন্তু আমরা প্রতিনিধিত্ব করছি। তাই মহাপ্রভু কি করলেন? ওনাকে কিন্তু সেই আচরণ করে দেখিয়ে দিয়ে গেলেন। পরের দিন মহাপ্রভু সদল বলে আসলেন, এসে চারিদিকে চৌদিকে ভক্তগণ উচ্চস্বরে নাম গুণকীর্তন করছেন, আর মহাপ্রভুর কাছে যা প্রার্থনা করলেন, মহাপ্রভু সেইভাবে সেই হরিদাসকে কৃপা করলেন। তাহলে এই জগতে হরিদাস আসছিল, এই জগৎ থেকে একদিন চলে যেতে হলো। কেন যেতে হলো? যেহেতু এই জগতে এটা মর্তধাম, এই জগতে আসলে তাদের চলে যেতে হবে। তাহলে হরিদাসের চরিত্র যদি আমরা লক্ষ্য করতে যাই, বৃন্দাবন লীলাতে কিন্তু হরিদাসকে পাওয়া যায়। বৃন্দাবন লীলা থেকে কিন্তু হরিদাসের এই জগতে আগমন। কিভাবে? আমরা যেটুকু জানি, শাস্ত্র যেভাবে বলছে, এই জগতের সৃষ্টিকর্তাকে, মানে এই জগতের জীবের সৃষ্টিকর্তাকে, এই জগতের জীবের সৃষ্টিকর্তা হচ্ছে ব্রহ্মা। এই জগতের জীবের সৃষ্টিকর্তা সে ব্রহ্মা। মানে এই জগতের জীবের সৃষ্টিকর্তা কি ধরনের? একটা কারখানাতে যেরকম বা ধরুন একটা আপনার একটা পালের সঙ্গে তুলনা করা যেতে পারে। যারা মাটির কাজ করে তাদের তো পাল বলা হয়তো, তাই না? এই মাটি দিয়ে তারা বিভিন্ন ধরনের জিনিস তৈরি করে, ঘোড়া তৈরি করে, হাতি তৈরি করে, মানে তারপরে বিভিন্ন ধরনের মানে বাসনপত্র তৈরি করে, তাই না? এই জগতের সবকিছু দিয়ে। আবার কারখানাতেও এই ধরনের জিনিস তৈরি হয়। এবং ধরুন একটা ইলেকট্রনিক্স খেলনা, হয়তো কোন একটা ঘোড়া বা কোন একটা কুকুর বা কোন একটা এ ধরনের একটা প্রাণীর অবয়ব মূর্তি তৈরি করছে, কিন্তু সেই মূর্তির ভিতরে যতক্ষণ পর্যন্ত ব্যাটারিটা না লাগাবেন, অর্থাৎ শক্তিটা যতক্ষণ পর্যন্ত না লাগাবেন, সেই বস্তুটা কিন্তু জড় বস্তু। কিন্তু যখনই সেই ভিতরে একটা ব্যাটারি লাগিয়ে যখন সুইচটা টিপবেন, সে কিন্তু তার চলবে, পথ চলবে, তার চেহারা অনুযায়ী সে কিন্তু নাড়াচাড়া করবে। একটা কুকুরে যদি প্রতিমূর্তি হয়, তাহলে কুকুরের মতো ঘেউ ঘেউ করবে। একটা মানুষের মতো যদি মানে তৈরি করে দেওয়া হয়, যখন ব্যাটারিটা লাগিয়ে দিবেন, মানুষের মতো মানে সেই নারায়ণ চারণ নাচ নাচ করবে, তাই না? এই যে মূর্তিটা,
এই জগতের যা কিছু দেখছেন এই মূর্তিটার কারিগরই হচ্ছে ব্রহ্মা। এই মূর্তিটা তৈরি করার কারিগরই হচ্ছে ব্রহ্মা। আর এই ভিতরে যেটা ব্যাটারি কথা বললাম, যে শক্তিটা কথা বললাম, সেটা হচ্ছে স্বয়ং গোবিন্দের নিজস্ব সম্পত্তি, সেটা হচ্ছে আত্মা। ভিতরে যে শক্তিটা ব্যবহার হচ্ছে, যার কারণে আমরা কিন্তু নড়াচড়া করছি, ভিতর থেকে যেদিন আমার ভিতর থেকে সেই আত্মা বলে বস্তুটা বেরিয়ে চলে যাবে, সেদিন এই দেহের আর কোনো কাজ হবে না, এই দেহের আর কোনো কাজ হবে না। তাহলে ভিতরে যে বস্তুটা, যার কারণে দেহটা নড়াচড়া করছে, সেই বস্তুটা হচ্ছে, তাকেই বলছে শাস্ত্র বলছে আত্মা। আর সেই আত্মাটা হচ্ছে স্বয়ং গোবিন্দেরই একটা অংশ। আত্মা স্বয়ং গোবিন্দ যেরকম সেই আত্মা, সেই গোবিন্দ যেরকম চিন্ময় বস্তু, তারই কণা অংশ হওয়ার কারণেই আমার ভিতরে যে আত্মাটা বসবাস করছে, সেও কিন্তু চিন্ময় বস্তু। চলে যাবে চোখের সামনে, কেউ দেখবে। কিন্তু যেদিন এই দেহ ছেড়ে এই জড় বস্তু থেকে চলে যাবে, যতক্ষণ এই দেহের মধ্যে আছে ততক্ষণ কিন্তু চিন্ময়, আমরাও চিন্ময় সচল ব্যক্তি। যেদিন আমার ভিতর থেকে চলে যাবে, সেদিন কিন্তু চারদিক দিয়ে ঘিরে থাকলেও আমরা দেখতে পাবো। তাই আমাদের